পিঠা আর পিঠা। আজকের আয়োজন শুধু পিঠা। অনেক মজার মজার পিঠার আইটেমগুলো নিয়ে আজকে থাকছে ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারকে নিয়ে। আশা করি আপনারাও ভালো আছেন। তো ব্লগের শুরুতে এটা হচ্ছে আগের দিন বিকালবেলা আমি যে দুটো মুরগি আর কবুতর পালতাম, তো সেখান থেকে এই ছোট যে কালো মুরগিটা এটা জবো করব। বিকালবেলায় ছাদে যে এটা জবো করেছি এবং ওখান থেকেই পরিষ্কার করে নিয়ে সন্ধ্যায় তারপর মাগরিবের নামাজ পড়ে বাসায় এসে মুরগিটা বানিয়ে নিচ্ছি। একটা মুরগি আর হচ্ছে একটা কবুতরের বাচ্চা ছিল, তো আমি এই দুটোকে পরিষ্কার করে এবার কেটে নিব। দেশি মুরগি আসলে ছোট হোক বা বড় হোক, এটার টেস্টটা অন্যরকম হয়। দেশি মুরগির সাথে কোনো মুরগির আসলে তুলনা হয় না, অনেক মজার। তো যাই হোক, আমি মুরগিটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাত্রেবেলা মুরগিটা বানিয়ে নিচ্ছি। আর ওদিক দিয়ে হচ্ছে আমি আগামীকাল আমার একটা অর্ডার আছে, সেটার জন্য কয়েক প্রকার পিঠা বানাতে হবে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সেগুলো কিছু কিছু কাজ গুছিয়ে রাখতেছি, কারণ পুরো সব ভিডিওতে তো দেখানো সম্ভব না। আর যখন অর্ডারটা থাকে তখন হচ্ছে অনেক ব্যস্ত সময় যে যায়, এজন্য ওরকমভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, আমি মুরগিটা বানায় নিচ্ছি। এই যে মুরগিতে কিন্তু অনেকগুলো ডিম পারছে, আর এই যে ডিম ছোট ছোট, এগুলো আরও অনেক দিন পরে হয়তো পারতো, তো তার আগেই আমরা খেয়ে ফেললাম। মুরগিটা বানানো শেষ। এই যে হচ্ছে মুরগির মাংস, এবার রেখে দেব। এখন সন্ধ্যাবেলা নাস্তা খাচ্ছি। এই যে একটা ফল, এই ফলটার নাম আসলে কি সেটা আমি জানি না। খেতে বাঙ্গির মতো লেগেছে, বাঙ্গির থেকে আর কি ভালো লাগে। অনেক মজা লেগেছিল ফলটা। তো এটা আমি সন্ধ্যাবেলা কেটে দিচ্ছি সবাইকে, কারণ আমার রাত্রেবেলাও কিছু পিঠার একটু গোছগাছ করে রাখবো, কারণ পরের দিন হচ্ছে অর্ডারটা ছিল। তো আমরা এটা কেটে তারপর খেয়ে নিব। ফলটা বেশ মিষ্টি। যদি কেউ জানেন এই ফলটার নাম কি, কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু জানি না ফলটার নাম আসলে কি। দেখতে এবং ভিতরে কাটার পরে দেখলাম যে পুরোটা একদম বাঙ্গির মতো, কিন্তু বাঙ্গির থেকে টেস্টটা একটু ভালো আসে, ভালোই মিষ্টি আর কি আমার কাছে লাগছে। তো আমরা ফলটা খেয়ে তারপর ভিডিওটা এই পর্যন্তই করব আজকের রাত্রের জন্য। তারপরের দিন সকালবেলা থেকে আবার শুরু করব। আপনারা অনেকে জানেন হয়তো যে আমি কিন্তু হোমমেড খাবার আর হচ্ছে পিঠা আর ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি। মাঝে মাঝে দু একটা অর্ডার থাকে, তো সেটার কাজই করি। তো সেজন্যই হচ্ছে আজকে একটু ব্যস্ত সময় পার করলাম। সন্ধ্যার নাস্তা শেষ করে তারপরে পরের দিন সকালবেলা রান্না। আমি এই যে দেশি মুরগিটা কেটে কাটে রাখলাম, ওইটাই রান্না করব। যদিও পুরো রান্নাটা দেখানো সম্ভব হয়নি। আমি যখন এরপরে ওই যে আর একটা মুরগি দেখালাম, ওই মুরগিটাও আমরা খেয়ে ফেলবো। তো ওইটা যখন কাটবো তখন ভালোভাবে দেখানোর চেষ্টা করব, রান্না করা থেকে শুরু করে সব কিছু। মুরগিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে দেশি মুরগিটা পেঁপে অথবা লাউ এটা দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো আমি একটু লাউ দেব এবং হচ্ছে একটু আলু দেব, কারণ আমার ছেলে আলুটা খুবই পছন্দ করে। ওর জন্য কয়েকটা আলু দেব। আর হচ্ছে আমরা একটু লাউয়ের যে গলা বলি, যেটা শক্ত থাকে, ওইটা দিয়ে রান্না করব। তো মুরগিটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আর তার আগে বলিনি, আমি কিন্তু আলুটা আর লাউয়ের যে গলাটা ওইটা আগে থেকে আমি তেলে ভেজে রেখেছি। এই যে এখানে মাংসটার পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে, সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এই আলুটা আর লাউটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়েচেড়ে যখন একটু মানে পানিটা পুরো শুকিয়ে তেলটা ছেড়ে দেবে, তখন আমি এটা ঝোলের পানিটা দিয়ে দিব। কারা কারা এরকম দেশি মুরগির ভিতরে লাউ অথবা পেঁপে দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু অনেক পছন্দ, ভালো লাগে খেতে। তো আমি কিন্তু এই যে রান্না করতেছি আর মাঝখান দিয়ে একটু কাজও করে নিচ্ছি, কারণ সংসারে যে কাজ থাকে সেগুলো আসলে রান্নার ফাঁকে ফাঁকে হয়ে যায় করা। আর যেহেতু আজকে আমি পিঠা বানাবো কয়েক প্রকারের, সেজন্য একটু
তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। তো এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, এই পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব, আর দেখাইনি। আর তারপরে হচ্ছে এই যে একটা মাছ, এই মাছটা আসলে আমাদের দেশি যে খয়রা মাছ অথবা খলসে মাছ বলে অনেকে, সেই কোয়ালিটির এই মাছটা, কিন্তু সাইজে কিন্তু বেশ বড়, অনেক বড়, কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মাছটা কিন্তু বেশ বড়। তো ওই মাছটা আমি ভুনা করে নিলাম, আর মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে একটা সবজি রান্না করেছিলাম, যদিও সেটা দেখানো হয়নি। তো আমার মাছটা রান্না করা শেষ, এবার আমি পিঠা বানাতে চলে যাব। এই যে এটা হচ্ছে আমরা বলি নারকেল দিয়ে রস পাকন পিঠা বলি, কিন্তু অনেকে এটাকে আবার ভাজা পুলি বলে। ভিতরে নারকেল দিয়ে পুর দেওয়া থাকে, এটাকে আমরা রস পাকান পিঠা বলি, আবার পুলি পিঠাও বলি, ভাজা পুলি, আর একটা হচ্ছে সিদ্ধ পুলি, সেটা সিদ্ধ করে খেতে হয়। তো আমি প্রথমে এই পিঠাটা করে নিচ্ছি, আর যে কয়েক প্রকার করব সেগুলো রাত্রে কয়েকটা করেছি। নাড়ু আর নারকেল চিড়া এগুলো রাত্রে আমি করে রেখেছিলাম। ওই পিঠাটা শেষ হয়ে গেলে আমি এই যে পাটিসাপটা পিঠাটা করে নিব। পাটিসাপটা পিঠাটা আসলে অনেক মজার হয়। সব পিঠাই আসলে সুন্দরভাবে তৈরি করলে অনেক মজাই লাগে। তো আমি পাটিসাপটা পিঠাটা রেডি করে তারপরে আমি ভিডিওতে শুধুমাত্র যেভাবে মানে ডালার কয়েকটা ছবি নেব দেখে, পিঠা যেহেতু কয়েক প্রকারের, সেজন্য পিঠার ডালা রেডি করে আমি কয়েকটা ছবি তুলেছি, তো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এই যে হচ্ছে একটা ডালা, এই মানে আমি 2 প্রকারভাবে সাজিয়ে তারপর একটু আর কি ছবি তুলে নিয়েছি, যেহেতু আমি অনলাইনে হোমমেড খাবার, পিঠা আর ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করি, তো সেজন্য একটু ছবি তুলবো, তাই আর কি ছবি তুলে নিলাম। তবে বলিনি আমি ওই যে গোল গোল যে ফুল পিঠাগুলা, এর পরিবর্তে অন্য কোনো পিঠা হবে, কারণ এই পিঠাটা হচ্ছে ভিজিয়ে খেতে হয়, রসে ভিজিয়ে। আমি শুধু সাজানোর জন্য মানে ছবিটা তোলার জন্য এরকম করেছি। এটা হচ্ছে যে আপুকে অর্ডারটা দিয়েছি সেই আপুর জন্য ফাইনাল লুক। পাটিসাপটা পিঠা, দুধ পুলি, আর হচ্ছে নারকেল পুলি, আর নারকেল চিড়া, নারকেল নাড়ু, আর হচ্ছে এই যে সেই ফুল পিঠা যেটা দিয়ে বললাম যে ছবি তুলেছি শুধু সেজন্য। এটা ভিজানোর পরে এরকম বড় সাইজের হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।